পরোটাগুলো ফুলছে দেখ। প্রচুর গরম রাখছে, হাওয়া চলছে, কালকে রাত্রেও খুব ভালো হাওয়া চলছিল। খুব গরম, এত গরম পুরো ঘেমে গেছি পরোটা করতে গিয়ে। এখানে হলো পরোটা বানিয়েছি টিফিনের জন্য, তোর অফিসে টিফিনের জন্য। তার মধ্যে আমিও খাবো সকালে পরোটা। এই যে এখানে বানিয়েছি যেটা কি ডিমের তরকারি। এটা পরোটা বেল একটাই বাকি আছে। কতবার পরোটা হয়ে গেছে, এটা হলেই হয়ে যাবে, তারপরে খেতে দেবো। ঘড়িতে এখন 9:45 আর মামা খেতে বসে গেছে। মামা এখানে খাচ্ছে। আর আজকে কী কী রান্না করেছি একটু দেখিয়ে দিই। এই যে এখানে করেছি হলো গরম গরম ভাত, এখানে করেছি আলু দিয়ে ডিম দিয়ে এই রসা মতন করেছি। আর এখানে টিফিনের জন্য করেছি, আগের দিন তো টিফিন বানাইনি, এখানে টিফিনের জন্য করেছি হলো এই যে পরোটা। এটা ছেলে টিফিনে নিয়ে যাবে। আর ওই ডিমের থেকে আলু দিয়ে ডিমও দিয়ে দেবো, হ্যাঁ একটা দিয়ে নিয়ে যাবে টিফিনে। এটাই আজকে সকালের মেনু, সকাল দুপুর একই মেনু, এই রান্না হয়ে গেল। ছেলে আর আমি তো কোনো ব্যাপার নয়, ও ছেলে খেয়ে চলে যাবে, দুপুরে আমি খাবো। আর কোনো কোনো সময় আমি দুপুরে খাইও না, একবারে রাত্রিরে ছেলে এলে খাবো। আমিও টিফিন খেয়ে নেবো, পরোটা তরকারি, ডিমের তরকারি। যাই হোক, কেমন হয়েছে রে ডিমের তরকারি? ভালো হয়েছে। আর কি গরম রে সকালে, তবু কি আজকে রোদ্দুরটা নেই বলেই চললেই, আজকে রোদ্দুরটা নেই, আজকে খুব হাওয়া চলছে, কালকে সন্ধ্যেবেলা থেকেই খুব হাওয়া চলছে, এত হাওয়া চলছে বলার মতন নয়। আর ঠান্ডা, এইখানে বসেছে খুব ভালো হাওয়া আসছে, আমাদের এখানটা প্রচুর হাওয়া আসে। হাওয়াটাই রান্না টান্না করে এসেছি, এবার গরমটা কাটবে এই হাওয়াতে বসে, পাখাও চলছে। যাই হোক, ভালো হয়েছে না ডিমের তরকারি? যাই হোক চলুন, দারুণ হাওয়া আসছে, মন জড়িয়ে যাচ্ছে একদম। এখানে বসলে আর উঠতে ইচ্ছে করে না। আজকে ঠিক করে সাবধানে যাবি কিন্তু। এই প্রথমবার মনে সুভাষগ্রাম ঘুরে এলি, তাই তো? সুভাষগ্রামে গেছিলিস আগে কোনো দিন? সুভাষগ্রামে বাবাকে হসপিটালে যখন নিয়ে গেলি তখন তো আমরা এতে করে গেছি, হ্যাঁ বাইকে করে গেছি। আর ফেরার সময় আমরা টোটো করে এই পার দিয়ে এসেছি, তাই তো? আমাদের এই ভিতর দিয়ে এই পার দিয়ে এসেছি, কিন্তু সুভাষগ্রাম ওই পারটা যাইনি, স্টেশনের ওই দিকটা যাওয়া হয়ে ওঠেনি, তাই না? আমি গেছি অনেকবার, কিন্তু তোর যাওয়া হয়নি। তুই এই প্রথমবার ট্রেনে ভিড়ের জন্যে চলে গেছিস সুভাষগ্রাম। ভিড় ট্রেনে উঠবি না, ঠিক আছে? একটু ইয়ে করে উঠবি, সামনে উঠবি। যেতাম, নামতে পারিনি, এতটাই ভিড়। সেই একটু মানে ইয়ে করে নামতে হবে, ঠেলে ঠুলে নামতে হবে, চেষ্টা করবি। ঠেলে ঠুলে গেটের কাছে পৌঁছে গেছি, তার মধ্যে লোক হু করে উঠছে, নাম দিচ্ছে, নাম দিচ্ছে, ঠেলে নামে বলে দাঁড়াও আগে, নামতে দাও। আমার সঙ্গে কেউ পুরো জাম করে রেখে দিয়েছে, আমি বলছি নামতে দাও, নামতে দিচ্ছেন, তার মধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে। আর সুভাষগ্রামে গিয়ে সবাই ফাঁকা হয়ে গেছে, প্রথমে নাম নেমে গেছে, হ্যাঁ নেমে গেছে, নামতে পেরেছে, ফাঁকা হয়নি। কি আমার বাবার ওরকম, বাবার সাথে ওরকম অনেকবার হয়েছে। বাবা তো নাইট করে আসতো, ঘুমিয়ে মানে ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়তো, ঘুম থেকে উঠে দেখছে যে ক্যানিং চলে এসছে, লাস্ট ক্যানিং থাকে। কী হলো, বাড়ি আসা না, ফোন করছি, বলছে ক্যানিং স্টেশনে, বলে ট্রেনে আমি ঘুমিয়েই আছি, পুলিশ এসে ডাকছে, বলে ট্রেন ক্যানিংয়ে চলেছে, নামুন। কোথায় যাবেন? বলে কি বাবা, আমার তো বাড়ি সোনারপুর, আমি কি করবো এবারে? তখন ওই বলে এখানে বসুন, ওখানে পুলিশ ক্যাম্প আছে একদম স্টেশনে, বলে ওখানে বসুন, ভোরবেলা যখন ট্রেন ছাড়বেন আমার বাড়ি যাবে। বলে সারা রাত্রির আমার ঘুম নেই। আবার সেই লোক ভোরবেলা আবার আসে, ওখানে বারবার সারা রাত্রি ফোন করছি, সারা রাত ফোন করেছি, বলছে না কোনো অসুবিধা নেই, কোনো নেই। আবার ইয়েতে ভোরবেলা ট্রেন ছাড়তে আবার সেই ট্রেনে করে বাড়ি এলো। ওই ট্রেনটাই আবার ভোরবেলা ছেড়েছে, ওখানে গিয়ে থেমে যায়, ওটা ভোরবেলা ছেড়েছে। আমি বাপরে বাবা, আর এবারে তোর সাথে এরম হলো, কেউ দেখে শুনে নামবি একটু, হ্যাঁ। যাই হোক, আজকে মান্থলি কাটবি তো?